আমি মনে করি যে নির্বাচনে ভোট দেওয়াটা আমার কর্তব্য, আমি সেই কর্তব্য থেকে আসি। এখানে এটা খুবই আনন্দ মুখর একটা পরিবেশ, নিজেরও ভালো লাগে, আমি রোমাঞ্চিত, এখানে ঢুকেই আমি রোমাঞ্চ অনুভব করছি। ব্যাড অর্থে, বাজে অর্থে যেটা বলে পলিটিক্স, এটা যেন না হয়। প্রোগ্রামে গেলে ফুল দিতে খুব পছন্দ করি, নির্বাচনী সাজ। এখন আমি আর ভোট দিব যাকে খুশি তাকে ভালো লাগে, যাকে, আর আমরা তো শিল্পী, সবাই বাই বাই, কালকে ভোটের পরের দিন আবার একসাথে হয়ে যাব, কিন্তু আমি ছবিগুলো দেখব, যে ছবিটা বেশি মায়া লাগে ওইখানে ভোট দিব। আমি তো সিনেমা শিল্পী, এখন সিনেমা আমাকে ডাকে না, বিধে আমি ইউটিউবে ফেজে কাজ করি। আসলে আমাদের কিছু শিল্পী আসে, তারা ক্যামেরা দেখলে না ঝাঁপিয়ে পড়ে, কোথায় কি ধরনের কথা বলতে হয় তাদের মাথায় নেই এবং তারা জানেও না। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, নির্বাচনে আয়শায় আমার আশা পুরাইছে। মরে যাওয়ার আগ পর্যন্ত আসবো। আমি যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছি তখনই এরকম বাজে ঘটনা ঘটেছে। কাজ তো করি, এখনো কাজ করছি, এখন আজকাল ভেতরের কাজ তো বেশি হয় না, বাইরেই হয়, কিন্তু এই যে একটা দিন আসতে পারি, এখানে ভিতর ঢুকি, ভোট দিই, নিজের পছন্দের মতো কাউকে চুজ করার চেষ্টা করি, এটা একটা খুব রোমাঞ্চকর ব্যাপার, আনন্দের ব্যাপার, এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা তো সবাই গণতন্ত্র প্রক্রিয়া চাই। এখানে এটা খুবই আনন্দ মুখর একটা পরিবেশ, নিজেরও ভালো লাগে, আমি রোমাঞ্চিত, এখানে ঢুকেই আমি রোমাঞ্চ অনুভব করছি। অগ্রিম আমি একটা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, এবং আমাদের অনেক প্রত্যাশা থাকে, সব প্রত্যাশা যে পূরণ হবে এমন কোনো কথা নেই, তবে যদি কিছুও পূরণ হয় আমরা বলবো যে আনন্দের ব্যাপার। সুন্দর একটা জিনিস হোক, একটা শিল্পী মন, শিল্পী মানুষ অনেক সুন্দর একটা জিনিস। এখানে ব্যাড অর্থে, বাজে অর্থে যেটা বলে পলিটিক্স, এটা যেন না হয়, সবাই যেন ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, একসঙ্গে যেন কাজ করা হয়, দেশটাকে যেন অনেক দূর নিয়ে যায়। আগে যেরকম সোনালী অতীত ছিল, অনেক সুন্দর সুন্দর ফিল্ম ছিল, আমি যখন এসেছি আমি অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তাদের দেখে এসেছি, আমাদের দেখে যেন পরবর্তী প্রজন্ম আরও আসতে পারে, যেন না মুখ ফিরিয়ে নেয়, সেটাই চাই। আজকের পরিবেশ অনেক ভালো, গেটে যেভাবে পুলিশ আছে, বোর্ডের সিরিয়াল নম্বর নিয়ে ঢুকতে দিতেছে, বহিরাগত কোনো লোক আশা করি ঢুকবে না। আমি ভোট দিতে আসি, সকাল সকাল ভোট দিয়ে আমি সিলেট চলে যাব। এখন আমি আর ভোট দিব যাকে খুশি তাকে ভালো লাগে, যাকে, আর আমরা তো শিল্পী, সবাই বাই বাই, কালকে ভোটের পরের দিন আবার একসাথে হয়ে যাব, কিন্তু আমি ছবিগুলো দেখব, যে ছবিটা বেশি মায়া লাগে ওইখানে ভোট দিব। এখানে দাঁড়ায় আপনার কোন জোকস বা কোন কৌতুকটার কথা মনে? না, এখন কৌতুক বলার সময় নাই। কৌতুক তো দেখেন আমার কন্টেন্ট লক্ষ লক্ষ কন্টেন্ট আছে। আচ্ছা, কৌতুক না বললেন, যৌতুক কি পেয়েছেন? নির্বাচনে যৌতুকের অভিযোগ উঠেছে। না ভাই, আমরা ফিল্মে কাজ করি, ফিল্মের এমনি 12টা বাজতেছে, এখন মেন কথা হলো ফিল্মের লোক দিয়ে ফিল্ম হচ্ছে না, কোথায় কোথায় কাহারা ছবি বানাচ্ছে এদেরকে চিনিও না। দেখেন কোনো ছবিতে কমেডিয়ান নাই, মুম্বাইর দিকে তাকায় দেখেন এখনও ছবিতে কমেডিয়ান আছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির নাটকের লোক, নাটকের ডাইরেক্টর এই ঢুকিয়া এখন ফিল্মের লোকের কোনো মানে খোঁজ খবরের নেই না। আমি চাই ফিল্মের লোক ফিল্ম করবে। আপনি কি ভোটে যৌতুক পেয়েছেন? না, আমি কোনো যৌতুক নিই না, আমি কোনো যৌতুক নিই না। নাটকের ডিরেক্টর তো ভালো ফিল্ম বানাচ্ছে, তো সেই ক্ষেত্রে ভাই ঝড়ে বক মরে, ফকিরা বাটার কেরামতি বাঁধে, মাঝে মাঝে দুই একটা ছবি হিট হয়, তাতে ইন্ডাস্ট্রি চলবে না। আর হেরা কি করে, নাটকের লোক নেয়। আমি হারুন কিসিঞ্জার ইউটিউব পেজে কাজ করি, কেন আমি কি সিনেমায় জানি না? কোটি কোটি লোক আমার ভক্ত আছে, আমাকে সিনেমাকে ডাক দিছে, আমি তো সিনেমা শিল্পী, এখন সিনেমা আমাকে ডাকে না, বিধে আমি ইউটিউবে পেজে কাজ করি। সিনেমা বানাবে, আমাদের কিছু শিল্পীর খোঁজ খবর নিবে, আমাদের উন্নয়ন হবে, ওই ধরনের লোকরা আমরা ভোট দিব। ভাই কি মনে করেন যে আপনাদের ইন্ডাস্ট্রিতে অভিভাবক আছে এখানে যারা খোঁজ খবর নিতে পারে? আছে, আমাদের এখানে অভিভাবক আছে, আমার মনে হয় আছে। যা হোক, বেশি গভীরে যাব না, সব জানাজানি হয়ে যাবে জায়গা। এই একটা নির্বাচন আমি মনে করি যে খুব সুষ্ঠুভাবে হয়, দুই একটা যাই হোক কথাবার্তা হয়, কিন্তু আমি মনে করি আমাদের এই মানে চলচ্চিত্র পরিবারের নির্বাচনে কোনো কারচুপি নাই। আমরা আমার চলচ্চিত্রের পরিবারের লোকজনদেরকে চাই ইলেকশানে। আমার প্রস্তুতিটা মানে আমি যতবার ইলেকশন করেছি দুটো করে শাড়ি, আমি খুব কস্টলি শাড়ি পরি না, নর্মাল যেটা আমি অ্যাফোর্ড করতে পারি, আমি দুটো করে শাড়ি রাখি, একটা প্যানেল পরিচিতির দিন আর একটা ইলেকশনের মানে নির্বাচনের দিন, দুটো শাড়ি থাকে। আজকেও সবাই আমাকে বলছে খুব আনকমন নাকি শাড়ি, এরকমটা দেখছে না, আমাকে বাঘের মতন নাকি দেখা যাচ্ছে, মানে বাঘিনীর মতন। আমি বললাম মনটা বাঘিনী না, শাড়িটা বাঘিনী। এই শাড়িটা পরে আপনার কোন সিনেমার গানটা এখন গাইতে বা নাচতে? ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে, হারে লাল লাল নীল বাতি দেখা
নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে নির্বাচনে আইসায় আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে। আমি তো প্রত্যেকবারই নির্বাচনে ভোট দিতে আসি, এবারও এলাম। আমি মনে করি যে নির্বাচনে ভোট দেওয়াটা আমার কর্তব্য, আমি সেই কর্তব্য থেকে আসি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রচার হবে, তার ভেতর দিয়ে আমরা নির্বাচিত করব আমাদের প্রতিনিধিদের। কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে নির্বাচনের পরে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আসলে আমাদের কিছু শিল্পী আসে, তারা ক্যামেরা দেখলে না ঝাঁপিয়ে পড়ে। কোথায় কী ধরনের কথা বলতে হয় তাদের মাথায় নেই এবং তারা জানেও না। তারা ভাবে যে আমি ক্যামেরার সামনে কথা বলছি, আমাকে প্রচার করবে, কিন্তু সে কি বলছে, কি প্রচারটা হচ্ছে, সে যে কোন সমিতিকে ডুবাচ্ছে, নিজে ডুবছে এবং সমস্ত চলচ্চিত্র শিল্পীদেরকে সে যে কোথায় নামিয়ে নিয়ে এসছে, এটা বোধটুকু আমাদের এতই কম যে আমরা মানুষের কাছে হাস্যস্কর এটা, আমি বলবো একটা জন্তু আমরা হয়ে গেছি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাতে এই বিএফডিসি, তো এই বিএফডিসি যার হাতে গড়া, সেখানে শিল্পীদের নিয়ে এত হানাহানি কেন হবে? আমি চাই সুষ্ঠু সুন্দরভাবে শিল্পীরা মিলেমিশে এই এফডিসিতে আগের মতো আগের জায়গায় নিয়ে পৌঁছায়। প্রোগ্রামে গেলে ফুল দিতে খুব পছন্দ করি। নির্বাচনী সাজ কেমন লাগছে যে আসলেন? আমার খুবই ভালো লাগছে, মানে ঈদ ঈদ মনে হচ্ছে আমার কাছে। পুরা সবার সাথে দেখা হচ্ছে, প্যানেল বলে কোনো ব্যাপার না, সবার সাথেই ভালো থাকতে হবে, সবার সাথেই কথা বলতে হবে। আমরা তো সবাই আসলে এক, হার জিত তো থাকবেই, এটা কোনো ব্যাপার না। ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি রেখে ভোট দিবেন? আমি যাদেরকে ভোট দিব তাদের নামটা দেখব, ছবিটা দেখব, দেন আমি ভোট দিব। ভালো পরিবেশ, তবে যে যেখানে জিতুক, আমরা ফিল্মের লোকই, তবে সবাই মিলেমিশে থাকতে চাই, কেউ সাথে ঝগড়াঝাটি চাই। আমার ভালো লাগছে, আমি তো অবশ্যই মরে যাওয়ার আগ পর্যন্ত আসবো। আমি ভোটার না, আমি শিল্পী, আমিও শিল্পী, আমিও চাই সবার ভালো ভালো থাকুক, আমাদের সমস্ত কিছুতে উন্নতি হোক, এটাই আমি প্রত্যাশা। মানে সুস্থ সুন্দর পরিবেশ আছে, এখন বাকিটা দেখা যাক কি হয়। আমরা সুস্থ জিনিস পছন্দ করি, সুন্দর জিনিসকে পছন্দ করি, আল্লাহ ভরসা। বিগত দিনে যে ধরনের পরিস্থিতি হয়েছে হয়তোবা সেটা বাধ্য করেছে। এর আগে তো অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে। আমি যখন প্রেসিডেন্ট ইলেকশন করেছি তখনই এরকম বাজে ঘটনা ঘটেছে, মৌসুমি সময় ঘটেছে। সো আমার মনে হয় সেটা রেস ধরেই তো কিছু নিরাপত্তার চাদরটা বাড়বে, এটাই তো আশা করি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। নির্বাচনটা অবশ্যই একটা ভালো দিন আমাদের জন্য, একটা গেট টুগেদারের, সো সেই কারণে ভালো লাগে। গতবারের চেয়ে পার্থক্য যেটা হচ্ছে যে প্রথম পার্থক্য সেটা হচ্ছে গতবার আমি ছিলাম, এবার আমি নেই।